এই আমার স্ফেরিক্যাল ক্যাপাসিটরের আউটার শেল এই দুইটা সাইন আছে। ইনার শেলের রেডিয়াস হইতাছে a, আউটার শেলের রেডিয়াস হইতাছে b। ঠিক আছে, ইনার শেলটা অলওয়েজ পজিটিভ চার্জ দিতে হবে। ইনার শেলে পজিটিভ চার্জ দিলে আউটার শেলে নেগেটিভ চার্জ ইনডিউস হবে, এটা মাথায় রাখবা কিন্তু। আউটার শেলে নেগেটিভ চার্জ ইনডিউস, ঠিক আছে। কইছে এবার এটা আর এই মাঝখানের জায়গাটা যেটা আছে মানে বুঝাছো তো কি, একটা শেলের ভিতরে একটা বল ঢোকানো আছে, মাঝখানের জায়গাটা এ আর আছে। এবার কইছে এটার ক্যাপাসিট্যান্স কি, তাহলে q cv, c q by v। এবার সব কিছু আছে আমরা v বার v তো একটা মাইনাস একটা বলো। এবার v হইতাছে এটা জানো dv নেগেটিভ e dr পাইছি আমরা পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবার ইলেকট্রিক ফিল্ড গস ল অ্যাপ্লাই করতে হইব। ইলেকট্রিক ফিল্ড যেহেতু পজিটিভ চার্জ এইভাবে আউটওয়ার্ড এটা বি, তাহলে ইলেকট্রিক ফিল্ড এইভাবে রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক তো, কারণ একটা স্ফিয়ার পয়েন্ট চার্জের মতো বিহেভ করে রেডিয়ালি আউটওয়ার্ড। এবার কি করলাম, ইলেকট্রিক ফিল্ড বার করানোর লাগি আমরা একটা গসিয়ান সারফেস কনসিডার করতেছি। এই একটা আমরা গসিয়ান সারফেস কনসিডার করব, ঠিক আছে। এইবার এই জায়গাটায় ছবিটা একটু ভালো করে রাখো, এই জায়গাটায় এই যে গসিয়ান সারফেসটা লইছি এইটা সেন্টার থেকে r ডিসটেন্স দূরে লেখা লই। The Gaussian surface is r distance from the center. তাইলে এইবার দেখো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এদিকে, ঠিক তো, আর এই যে dr d এই যে এটার থেকে r ডিসটেন্স দূরে এদিকে, তাহলে dr ভেক্টর এই ডাইরেকশনেই আছে, ইলেকট্রিক ফিল্ডও এই ডাইরেকশনে, dr ভেক্টরও এই ডাইরেকশনে। তাহলে আমার e dr cos 0 ডিগ্রি cos 0 ডিগ্রি cos 0 না আগে। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ড q বাই 4 পাই এপসাইলন নট r স্কয়ার dr cos 0 মানে 1, সব বাইরে লয়ে এবারে শুধু এটা থাকবে মাইনাস q বাই 4 পাই এপসাইলন নট 1 বাই r স্কয়ার dr। লিমিট কই থেকে লমু আমরা, ইনার থেকে আউটারে যাইতাছি, এর থেকে b মাইনাস q বাই 4 পাই এপসাইলন নট r to the power এটা করলে হইব r to the power -2 plus 1 divided by -2 plus 1 limit a to b, তাহলে -q by 4 pi epsilon naught, তাহলে আইব -1 by r, -1 by r, মাইনাস মাইনাস গেল, তাহলে q by 4 pi epsilon naught 1 by b minus 1 by a। আচ্ছা হইলো, তাহলে আমার v আইলো, এদিকে ইন্টিগ্রেশন দিছি না, v দিয়া দিল, তাহলে আমার q by 4 pi epsilon naught এলসিএম করলে ab
A minus B at A. a minus b by a b এইবার মুদ্রা কত হইল a বড় না b বড় B dot. b বড় রেজাল্ট করলে কি আইব A exact होगा. না না রেজাল্ট করলে নেগেটিভ আইব a বড় না আরে সরি a ছোট b বড় এই কারণে এইখানে একটা মডুলাস সাইন দিতে হবে A revenue कर देना. হ্যাঁ? রাখে একটা মনে থাকে না বেরি 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 দেন A जाएगा. না 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 এখানে ওই কনসিডারেশন করতে পারতো না কারণ তাহলে সে লিগাই করেছে বড় তাহলে এটা লিগা একটা মডুলাস সাইন দিতে হবে or তুমি এটা করণের পরে b q বাই 4 পাই এপসাইলন নট এটারে b মাইনাস a বাই ab করে দাও বড়টা মাইনাস ছোট তাহলে আমরা এবার c বার করতে হইব c q বাই b Q q तो Q. তো q তাহলে নিচে থাকবো q বাই b মাইনাস a উপরে যাইবো 4 পাই এপসাইলন নট ab ঠিক আছে দেখো তো এটা ঘুরাইছি কিন্তু ঠিক আছে q গেল গা c হইল 4 পাই এপসাইলন নট ab বাই b মাইনাস a সলিউশন ঠিক আছে খেয়াল রাখো a b মাইনাস a বড়টা মাইনাস ছোটটা এইবার ভিতরে কি দেওয়া আছে shell. এই যে এইটার এই দুই শেলের মাঝখানে কি আছে আর এই ম্যাটেরিয়াল কি আছে Air কিছুই না. এয়ার কিছু না না এয়ার এইবার এটার ভিতরে কোনো ফুললি এই যে দুইটা আউটার শেল আর ইনার শেল এতক্ষণ এয়ার ছিল ফুললি আমরা কোনো ক্যাপাসিটি ডাইইলেকট্রিক দিছি যার ক্যাপাসিটেন্স হইতাছে কি তাইলে ইউজিং ডাইইলেকট্রিক নিউ ক্যাপাসিটেন্স কি হইব ইনিশিয়াল ইনটু কে 4 পাই এপসাইলন নট ab b মাইনাস a ইনটু k হয়েছে এটা সিরিয়াস দিয়ে লিখবা আচ্ছা using the হ্যাঁ ইউজিং ফুললি between the shells ঠিক আছে শেষ প্রায় শেষ এটা হয়ে গেছে আচ্ছা এইবার এটা হলো এই জায়গাটাই থাকে এইবার ডাইইলেকট্রিক দহনেরও ব্যাপার স্যাপার আছে কিরকম ভাবে ডাইইলেকট্রিক ইনসার্ট হইতাছে তার numerical. নিউমেরিক্যাল এই আউটার শেল এই ইনার শেলের রেডিয়াস a আউটার শেলের রেডিয়াস b এইবার এই যে ব্লু কালার করে রাখছি এই এতটুকু জায়গায় ডাইইলেকট্রিক দেওয়া আছে ঠিক আছে এতটুকু জায়গায় ডাইইলেকট্রিক আগে আমরা কে কখন ওই যে কে কখন ইউজ করছি এই রিজিয়নটা পুরোটা যদি কোন ডাইইলেকট্রিক দেওয়া হয় এইবার এতটুকু পোরশন ডাইইলেকট্রিক দেওয়া আছে ঠিক আছে এই যে ডাইইলেকট্রিক দেওয়া আছে এটার থেকে সেন্টারের ডিসটেন্স হইতাছে c টোটাল এইবার তাইলে দেখো এই জায়গাটা c এই জায়গাটা a তাইলে ডাইইলেকট্রিক রিজিয়ন হইতাছে আমার ডাইইলেকট্রিক রিজিয়ন হইতাছে আমার c মাইনাস a বড়টা মাইনাস ছোটটা ইলেকট্রিক ঠিক আছে এবার ডাইইলেকট্রিক রিজিয়ন এই জায়গাটা ডাইইলেকট্রিক রিজিয়ন আছে তাহলে ডাইইলেকট্রিক রিজিয়নের ক্যাপাসিট্যান্স of dielectric region electric region এটার আমরা C1 নাম দিলাম ঠিক আছে তাহলে সেম ফর্মুলা কি হবে 4 পাই এপসাইলন নট
AB আসিল এবার AC ডিভাইডেড বাই বড়টা মাইনাস ছোটটা ডাইরেক্ট রিভিশন রিসেটটা না ও না আমরা কিন্তু কে দিয়ে দেব একই তো দিলাম 4 বাই এপসাইলন নট AC আছে AC লিখলাম আর বড়টা মাইনাস ছোটটা ঠিক আছে সাথে কি দিতে দিব কে দিতে দিব এবার এই জায়গাটা এই যে এই পোরশনটা আছে এয়ার রিজিয়নটা কতটুকু হইব কোন না জায়গাটা কতটুকু এটা ইলেকট্রিক রিজিয়ন যেমন C মাইনাস L লিখছি এয়ার এই জায়গা এই যে ব্লুটার থেকে এই ব্ল্যাকটা পুরোটা হইছে B আর এই জায়গাটা হইছে C B মাইনাস C এয়ার রিজিয়ন হইব B মাইনাস C তাহলে ক্যাপাসিট্যান্স of air region এটারে C2 নাম দিলাম তাহলে এটা কি 4 পাই এপসাইলন নট B আর C আছে BC ডিভাইডেড বাই B মাইনাস C এখানে কোনো কেটে লাগবে না এইবার কত হলো তারা সিরিজে আছে না প্যারালাল আছে দুইটা ক্যাপাসিটর এর বললো না তাহলে এই রকম ভাবে যখন থাকবো দেখো ক্যাপাসিটরের একটা প্লেট আর একটা প্লেট তারপরে লাস্ট প্লেট এটা হ্যাঁ এটা নেগেটিভ না এটা নেগেটিভ ধরছিলাম এটা পজিটিভ ধরছিলাম তাহলে C1 আর C2 আছে তোমার কেমনে এই রকম ভাবে থাকলে C1 and C2 in series তাহলে 1/C কি হইব 1/C1 plus 1/C2 এটা এখন হিসাব করে নিল কারণ এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার কিন্তু তোমাদের যখন ডাটা দিয়া দেব A C এটির ভ্যালু দেওয়া থাকবো ঠিক আছে ওই 4/ε0 কমন নিয়ে তুমি অনেক ইজিলি সিম্পলিফাই করতে পারো কথা বোঝা গেল এই গেল একটা সিস্টেম এইবার হ্যাঁ ইয়ে করতে হবে এই কমার্শিয়াল এটা A এটা B এবার ডাইইলেকট্রিক দিছে কেন জানো মেবি এটা একটা ডাইইলেকট্রিক হইতে পারে এটা এয়ার হইতে পারে অর এটা একটা ডাইইলেকট্রিক এইটা একটা ডাইইলেকট্রিক ঠিক আছে আইদার দুইটা একটা ডাইইলেকট্রিক আর একটা এয়ার হইতে পারে বা দুইটাই ডাইইলেকট্রিক হইতে পারে এইবার মনে করো আমরা দুইটাই ডাইইলেকট্রিক নিয়ে করতেছি এটা কনস্ট্যান্ট k1 আর এটার কনস্ট্যান্ট k2 এই রকম যখন সিনারিও হইব বা এই রকম সিনারিও হইব এটা একটা তখন লেখা প্যারালাল কিন্তু প্যারালালে লিটল বিট ভেসাল আছে তাহলে এটারে নাম দিয়া দিতেছি C1 এই যে এটারে দিয়া দিলাম C1 আর এটারে দিয়া দিলাম C2 এবার আমরা ফর্মুলা একই থাকবো 4 পাই এপসাইলন নট AB বাই বড়টা B মাইনাস A ডাইইলেকট্রিক আছে K1 সামনে হাফ বলেছি অর্ধেক ঠিক আছে আর C2 হইব সেম 4 পাই এপসাইলন নট AB B মাইনাস A ইনটু K2 যদি K2 জায়গায় এয়ার থাকে তাহলে আর K2 আমি বল কথা বোঝা গেল আর আরেকটা জিনিস আচ্ছা এত বুঝো তো এবার এইগুলি সিম্পলিফাই করা সহজ হইব কারণ A B B মাইনাস এ তোমার ভ্যালু থাকবো ঠিক আছে তো একবারে সিম্পলিফাই করে এটা ডাইরেক্ট C1 C2 বা 1/C1 বা 1/C2 করে